হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু বদ্দা লাইফস্টাইল। সবাই ভালো আছে। বদ্দা একটা ফ্রেশ আর নিউ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকের দিনটা একটুখানি অন্যরকম হয়ে গেল। সকালে এক জায়গায় গেলাম, সেখান থেকে ঘুরলাম ফিরলাম এলাম, এখন আবার এক জায়গায় যাচ্ছি। এখন কলেজের সিনিয়র দাদা শুভমদার সাথে এখন যাবো একটুখানি পার্ক স্ট্রিট, সেখানে একটু ঘোরার কথা আছে। পাড়া থেকে কাউকে পায় না, এরা বাইরে কোথাও ঘুরতে যেতে চায় না, একটু লজ্জা পায় না কি পায় আমি জানি না। মানে এদের এত ভিড়ভাড়টা এমনিও ভালো লাগে না, এরা বেশি থাকতে চায়। আর আমারও ভিড়ভাড়টা ভালো লাগে না, তবে একটুখানি এখনকার পরিস্থিতির চাপে পড়ে আমাকে একটু বেরোতে হচ্ছে। তো সে কারণে দাদাদের সাথে যাবো এখন একটু পার্ক স্ট্রিট। দাদার সাথে হয়তো আর বাকিরা আসবে, আমার এখানে কেউ যাচ্ছে না, আমি একাই যাচ্ছি। যেহেতু যেতে হবে, ঘুরতে হবে একটুখানি, সে কারণে কাউকে না পেলেও আমাকে যেতে হবে, এখন কিছু করার নেই। তো সময় হয়ে গেছে, বাড়ি এসেই আমি রেডি হয়ে একদম বেরিয়ে পড়েছি। তো আর বেশি সময় নেই, তো চলো যাওয়া যাক, দেখা যাক পার্ক স্ট্রিটে কী চলছে না চলছে। তার বেশি ভাট না বকে চলো আজকে ভিডিও শুরু করা যাক। তো পৌঁছে গেছি স্টেশনে, আর দুপুরবেলাও মোটামুটি বেশ ভালোই ভিড় আছে এখনো ট্রেনে। 2 hours later. তারপর ট্রেনের ভিড় গুতাগুতি করতে করতে পৌঁছে গেলাম দমদম জংশনে। এখন নেমে খুঁজতে হবে, আমাদের সাথে আরও কিছু লোক আছে, তাদেরকে সবাইকে এক জায়গায় করে যেই এসেছি মেট্রো স্টেশনে, মানে মেট্রো টিকিট কাটতে, সে লাইন দেখে একদম মাথা ঘুরে গেছে। এমন আছে টিকিট কাটছে আর বাকি আমি তো এখন দাঁড়িয়ে আছি। তো স্টেশনে এসে একদম ভুলভাল কাজ চলে যাচ্ছে, ভুল করে এই প্ল্যাটফর্মে না উঠে ও প্ল্যাটফর্মে আমরা উঠে পড়েছি দুজনে মিলে। ও সুমনের সাথে তো ইন্ট্রোডিউস করানো হয়নি, দাদা এসেছিল আমাদের। এখানে যে পরিমাণ আওয়াজ হচ্ছে দাদা মনে হয় না আমার কথা কিছু শোনা যাচ্ছে। এখন বেশি পিছনে গিয়ে আমাদের কোনো লাভ নেই। তো যাই হোক, একটা ট্রেন তো ছেড়ে দিলাম মেট্রো, এখন নেক্সট আবার পরবর্তীটা আসুক, তারপরে আবার যাওয়া যাবে। তো আমরা ফাইনালি পৌঁছে গেছি পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনে। আর কি সাংঘাতিক পরিমাণে ভিড় রয়েছে, এখানের ভিড় দেখলে বুঝতে পারছি উপরে কি পরিমাণ ভিড় হতে চলেছে আর আমাদের সাথে কি কি হতে চলেছে। তো ফাইনালি আমরা এখন পৌঁছে গেছি পার্ক স্ট্রিটে। বলবো পরে এখন সবাই পৌঁছালাম, আর প্রচণ্ড পরিমাণে ভিড় রয়েছে চারিদিকে। মেট্রো স্টেশনের সিঁড়ি থেকে উপরে উঠতে মনে হচ্ছে আমাদের আজকে দিন কাভার হয়ে যাবে, মানে সারা রাত এখানেই কেটে যাবে এরকম অবস্থা, এত পরিমাণ ভিড় রয়েছে এখানে। বাইরে বেরিয়ে দেখছি আমাদের সাথে যারা ছিল তারা আর নেই পিছনে। তো এখন বাইরে দাঁড়িয়ে তাদের জন্য অপেক্ষা করছি, আর রাস্তাঘাট যেদিকেই তাকাচ্ছি সব দিকেই একদম পুরো একদম ঠাসা ভিড়। এই ভিড়ের মধ্যেও এক পার্টি গন্ডগোল শুরু করে দিয়েছে, মহিলারা ক্যাজাকেজি করছে, এই সাইডটা এই যে ক্যাজাকেজি চলছে, আর আমাদের দাদা এখানে দাঁড়িয়ে মজা দেখছে। এই চার রাস্তার মোড়ে এসে লোক দেখে পুরো একদম গুলিয়ে ফেলছি, কোন দিকে যেতে হবে কি করতে হবে কিছুই বুঝতে পারছি না। আর এত লোকের মাঝে আদেও যাব কি না যাব সেটাও বুঝতে পারছি না, পুরো একদম গলির মধ্যে দিয়ে যেতে হচ্ছে, প্রচণ্ড ভিড়, কি করব ডিসিশন নিতে পারছি না এখানে দাঁড়িয়ে। আমরা রাস্তার উপর দিয়ে যেতে দিচ্ছে না, এখন আমরা ফুটপাথ দিয়ে যাতায়াত করছি, রাস্তার উপর দিয়ে গাড়ি যাচ্ছে। অন্য সময় আমি দেখেছি রাস্তার উপর দিয়ে যায়, বাট আজকে নো এন্ট্রি রয়েছে রাস্তার উপর দিয়ে হাঁটা, সে কারণে মানুষ রাস্তায় থেকে দাঁড়িয়ে লাইটিংয়ের ছবি টবি তুলছে, ভিডিও করছে, আমরাও সেইটা করে যাচ্ছি। অনেক হাঁটাহাঁটির পরে এখানে এখন সবাই মিলে দাঁড়িয়েছে একটু ফুচকা খাওয়ার জন্য, একটু ফুচকা টুচকা খাওয়া দাওয়া হবে। অনেক হাঁটাহাঁটি করে তো একটু কষ্ট হয়ে গেছে, আর ফুচকার সাথে একটুখানি ও স্যান্ডউইচ নিয়ে এসেছিলো, সেই স্যান্ডউইচও খেয়ে নিচ্ছে, আর আমি একটুখানি সমস্ত কিছু দেখে নিচ্ছি, লোকজন দেখছি, শুধু যাচ্ছে। তো আমাদের পার্ক স্ট্রিট ঘোরা মোটামুটি শেষ, এখানে হেঁটেই যাচ্ছি ঘুরেই যাচ্ছি, আর প্রচণ্ড পরিমাণে ভিড় রয়েছে, দেখার তেমন কিছু নেই। রাস্তায় করা রয়েছে লাইট, বাট রাস্তা দিয়ে হাঁটতে দিচ্ছে না, সে কারণে এখানে তেমন কোনো আপাতত তো কোনো মজা নেই। আপাতত দেখছি সাইড থেকে একটা রো করে দিয়েছে বেরোনোর জন্য, মানে ঘোরার জন্য, সেখানে লোকজন ঘুরছে, আর আমাদের অনেক দেরি হয়ে যাচ্ছে, বাড়ি যেতে হবে, পায়ে ব্যথা করছে, খিদেও পাচ্ছে, ভিড়ের মধ্যে গুদোগুদি করে। আর অনেক টাইম নিয়ে তোমাকে খেতে হবে, যদি কোনো খেতে হয় অনেকটা টাইম দিতে হবে, সেই টাইমটা সবার কাছে নেই, না থাকলে সোজা এটা অন্যদিকে চলে যাও। এদিকে আলো কম আছে, পরে কথা বলছি।
ঘোরা কমপ্লিট করে আমরা শিয়ালদাগামী বাস নিয়ে নিয়েছি। শিয়ালদা গেলে আমাদের একটুখানি সুবিধা হবে, একটু বসে যেতে পারবো হয়তো, সে কারণে শিয়ালদার বাসে উঠে পড়লাম। শিয়ালদা এসে আমরা এবার একটু দাঁড়িয়েছি টুকটাক খাওয়া দাওয়া করার জন্য। আর পিছন দিয়ে এখন শোভনদা আর ভাই হেঁটে যাচ্ছে, আর শোভনদা মোবাইল ঘাটছে। তো কিছু টুকটাক খাওয়া দাওয়া করে নেবো, খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা আবার বেরোবো, ট্রেন ধরতে হবে আমাদের। আমাদের দাদা এখানে না খাওয়া দাওয়া করে জোম্যাটোতে অর্ডার দিয়েছে, বাড়িতে খাবার এখন ডেলিভারি হচ্ছে। বাস বাস দাদা যে অতি অতি বুদ্ধিমান, এখানে খাবার দাবার একেবারে কোয়ালিটিও ভালো না, এদিকে দামও বেশি, সে কারণে দাদা এখানে না খেয়ে চিন্তা করলে আমি অর্ডার করে দিই, আমার বাড়িতে চলে যাক। আমি এখনই বাড়ি চলে যাচ্ছি, 1 ঘন্টা বাদে গিয়ে খাবো। দাদার টিকিট হারিয়ে গেছে। ও যেটা বলতে চাইছি তখন, দাদা মেট্রোর টিকিট হারিয়ে ফেলেছে, এইবার টেনশন পড়ে গেছে বেরোলে যদি গলা টিপে ধরে। তো যাই হোক, অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকার পরে ওরা বললো, ওরা বেরিয়ে গেছিলো, ওরা গার্ডকে বললো, তিনি বললেন ঠিক আছে কোনো ব্যাপার না, চলে আসো, ভিতরে ঢুকিয়ে দিচ্ছি, তবে নেক্সট টাইম থেকে যেন এরকম না হয়, এরকম হলে কিন্তু 270 টাকা ফাইন আছে। যাই হোক, ফাইনের হাত থেকে দাদা বেঁচে গেছে আজকের জন্য। দাদার ক্রিসমাস খুব ভালো যাবে, ঘন্টা জায়গা মেরা ক্রিসমাস। এবার আমাদের ট্রেনটা দেখি কখন আসে, আসলে আমরা ছুটবো। আমরা গৌরডাঙ্গা লোকালটা মিস করেছি, এখন বনগাঁ লোকালটা পেলে ভালো। তো বাড়ি ফেরার পথেই প্রথম পাচ্ছি বনগাঁ লোকাল পুরো ফাঁকা, কেউ নেই বলতে গেলে তেমন কেউ, ফাঁকায় ফাঁকায় যাবো আনন্দ করতে করতে। আমাদের ওই যে দাদা দাঁড়িয়ে রয়েছে গেটে। 2,000 years later. তো ফাইনালি চলে আসলাম বাড়িতে, একটা ভিড় গুতাগুতি করে, মানে একটা সময় কাটিয়ে কী যে করলাম কিছু নিজেরাও জানি না। ঘুরে ফিরে সমস্ত কিছু করে এখন বাড়ি আসলাম। বাড়ি আস্তে আস্তে এখন মোটামুটি বেজে গেছে 11টা। আর ওখানে মানুষ কি করতে যায় সঠিক বলতে আমি ঠিক বুঝতে পারলাম না কেন যায়। রাস্তার উপর শুধু লাইটিং রয়েছে, তা বাদে তো কিছু দেখলাম না, যদিও আমি পুরোটা ঘুরিনি, তবুও যেটুক যা দেখলাম প্রচণ্ড পরিমাণে ভিড় রয়েছে, তা বাদে আর কিছুই নেই। আশপাশ দিয়ে টুকটাক কিছু দোকান রয়েছে, আর বেশিরভাগ যেগুলো রোডের উপর স্টল হওয়ার কথা সেগুলো এখনও রেডি হয়নি, হয়তো কাল থেকে শুরু হবে বা আরও পর থেকে শুরু হবে। আর তাছাড়া যদি ওখানে কোনো ট্যুরিস্ট স্পট বলে কিছু থাকে জানা নেই আমার, আমি যেহেতু কোনো বছর যাইনি, এবছর যাওয়ার খুবই ইচ্ছা ছিল, সে কারণে ফোন পেয়েই আমি একদম ছুট লাগিয়ে দিয়েছি, কোনো কিছু আগ পিছ না ভেবে। তা যা হোক এক্সপিরিয়েন্স হয়ে গেল, তাতে বুঝলাম এই ভিড়ের মধ্যে গুতগুতি আমার করা উচিত হয়নি। আর নেক্সট টাইম যাবো কিনা, যাওয়ার আগে একবার দুবার অন্তত ভাববো। যদি কলেজে থাকি কখনো, সেখান থেকে গেলাম, কাছাকাছি সময় কাটালাম একরকম, এইখান থেকে বনগাঁ লোকালে করে অত দূর যেয়ে ওই ভিড় গুতাগুতি করার কোনো মানেই হয় না। আর দেখার মতন কিছুই নেই লাইটিং, আর প্রত্যেক বছর মোটামুটি একই টাইপের লাইটিং থাকে, যে মানে অন্য বছর তো আমি টিভিতে বা ভ্লগে ট্লগে অন্য কারোর ভিডিওতে দেখি, তো ওই একই টাইপের কিছুই থাকে, তাছাড়া আলাদা তেমন কিছুই নেই এই। তো সেই কারণে আর কি বলবো। তো যাই হোক, শোভনদা ফোন করলো, গেলাম, ওর সাথে ওর স্কুলের সব বান্ধবীরা ছিল, ঘুরলাম ফিরলাম, অনেক কথা টথা হলো, এটা সময় কাটানো হলো, এই যা ভালো, নতুন বন্ধু বান্ধব হলো। তো এই ছিল আজকের ভিডিও, এই ছিল পার্ক স্ট্রিটের কি বলে ক্রিসমাস বা নিউ ইয়ার। তো এত দূর দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরে নেক্সট ভিডিওতে, সবাইকে শুক্রিয়া।